বিএনপির নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী শরিক দলগুলোর যুগপৎ আন্দোলন আনুষ্ঠানিকভাবে 2022 সালের 24শে ডিসেম্বর থেকে শুরু হয়। অভিন্ন দাবি ও কর্মসূচির মাধ্যমে রাজপথের আন্দোলন জোরদারে ভূমিকা রাখা সহ পরবর্তীতে জাতীয় নির্বাচনেও যৌথ ভূমিকা রাখে দলগুলো। সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোকে নিয়ে একসঙ্গে বসলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকারের সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি এবং শরিক দলগুলোর প্রত্যাশা ও পরামর্শ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সমন্বিতভাবে সামনে এগিয়ে যেতে শরিক দলগুলোর প্রতি আহ্বান জানান। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে তার সরকার। একটি গুপ্ত বাহিনী 5 তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল। তারা 12 তারিখের নির্বাচন এবং 12 তারিখের নির্বাচনের আগে ঠিক স্বৈরাচারী কায়দায় ভিন্ন ডিজিটাল ওয়েতে তারা কিভাবে তাদের কাজগুলো চালিয়েছিল, কিভাবে তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। বাট ঐতিহাসিকভাবে সত্য, বাংলাদেশের জনগণ যখনই স্বাধীনভাবে তাদের মতামত দেওয়ার সুযোগ পেয়েছে, তারা সকল সময় দেশের পক্ষে, জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে কখনো ভুল করেনি। সুপ্তগুপ্ত ও পতিত স্বৈরাচারের লোক প্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা জায়গায় এখনো বহাল থাকায় সরকার তার কাঙ্ক্ষিত গতিতে কাজ করতে পারছে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কাঙ্ক্ষিত স্পিডে কিন্তু আমাদের কাজগুলো শুরু করতে পারছি না। আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে কাজগুলো আমাদের, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পাচ্ছি না। কেন? সেই সুপ্তগুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। পরে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। সবচেয়ে বড় জিনিস যেটা তিনি বলেছেন যে 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। 34টি রাজনৈতিক দলের 196 জন প্রতিনিধি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও নৈশভোজে অংশ নেন। সাব্বির রোজ, এখন, ঢাকা।